এইরকম লোকদের আসলে জায়গায় শাস্তি না দিলে হয় না। একটা সুন্দর দিন পার করতে গিয়েছিলাম ঠিকই, সারাদিন যেমন তেমনই কেটেছে। রাত্রের বেলা আমার সাথে যা হলো সেই সবকিছু বলবো। এত সুন্দর একটা জায়গার সন্ধান পেয়েছি আমার এলাকাতে, যেটা আমি আগে কখনো দেখিনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমি, আমার ফ্যামিলি, আমার পুরো 14 গোষ্ঠী, ছোটবেলা থেকে আমরা সবাই আর্জেন্টিনা ফ্যান। আমিও যেহেতু আর্জেন্টিনার এত বড় ভক্ত, ফিফা ওয়ার্ল্ড কাপ আসবে আর আমি সেটা নিয়ে কোনো ভিডিও করবো না, তা তো কখনো হতেই পারে না। তাই সেটা শুট করার জন্য গিয়েছিলাম সিন্দুরিয়া নামের একটা গ্রামে। জায়গাটা এত সুন্দর যা বলার বাহিরে। বাই দ্য ওয়ে, আপনারা কে কে এখানে আর্জেন্টিনা এবং ব্রাজিলের ফ্যান অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। স্পেশালি যারা আর্জেন্টিনা ফ্যান তাদেরকে মন থেকে অনেক বেশি ভালোবাসা। এবং আমার সাথে লাস্টের দিকে কি হলো সেটা জানতে ভিডিওটা শেষ অবধি দেখবেন। ভিডিও শুট করার পরে সিন্দুরের ওদিকে একটা জায়গা সম্পর্কে জানি যেখানে নিজেরা মুড়ি মাখিয়ে খাওয়া যায়, আর ওইটা শোনার পরে আমার তো লোভ সামলায় নাই। আমি তাড়াতাড়ি করে সেখানে চলে গিয়েছিলাম। আর যেতে যেতে সন্ধ্যা হয়ে যায় এবং সেখানে যাওয়ার পরে দেখি এত বেশি ভিড়। আর ওদিনকার ওয়েদারটা এত জোস ছিল, বাইরে বিদ্যুৎ চমকাচ্ছিল, হালকা হালকা বৃষ্টি। আর ওইরকম ওয়েদারে যদি একটু মুড়ি মাখানো খাওয়া যায় ঝাল ঝাল নাগামরিচ শুকনো মরিচ মিক্স করে, তাহলে তো কোনো কথাই নাই। আমি তো ভেবেছিলাম আমার বানিয়ে খেতে হবে এবং নিজের সবকিছু অ্যারেঞ্জ করতে হবে, বাট না, ওইখানে সবকিছু আগে থেকে রেডি করা থাকে। গরম গরম জাস্ট নামাই দিবে, আপনার যা যা পছন্দ চুজ করবেন আর মুড়ি মাখা খাবেন। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আমার পিছনে কিন্তু ইচ্ছা মতন বিদ্যুৎ চমকাচ্ছিল আর এত পরিমাণে বাতাস, জায়গাটা এত খোলামেলা, দেখতেও ভালো লাগতেছিল। আমি এক বল নিয়ে নিছি। এই জায়গায় ছিল আলুর চপ, বেগুনি, বুট, পেঁয়াজি। আর আলুর চপগুলো ডাইরেক্ট গরম গরম ভেজেই আমাকে সার্ভ করা হয়। এন্ড তারপরে তারা নিজেরা কাঁচামরিচ পেঁয়াজ সবকিছু কাটাই থাকে ওদের কাছে, জাস্ট আপনার মাখাই খাইতে হবে। একটা রসুনের আচার ছিল, ওইটা যে এত মজা, আমার যদি জানা থাকতো আমি হয়তো বা আরো এক্সট্রা 2-3টা বাসায় নিয়ে আসতাম। তারপরে আর কি ইচ্ছা মতন সবকিছু একসাথে চটকায় সরিষার তেল দিয়ে মাখতে মাখতে আমি জাস্ট ওয়েদারটা দেখতেছিলাম। পুরো দিকে শুনশান আর মাঝখানে এইরকম একটা জায়গা। প্রতিদিন অনেক অনেক মানুষ এই জায়গায় আড্ডা দেয়, খাওয়া দাওয়া করে। আর বেশিরভাগ ভিড় হয় রমজানের টাইমে, সবাই এখানে ইফতারিও করে। আমার তো ঝাল খাবার দাবার এমনিতে অনেক বেশি পছন্দ। আর ওদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে এক্সট্রা করে শুকনো মরিচ আছে কিনা। বোম্বাই মরিচ অবশ্যই এখানে দিয়ে দিয়েছিল, লাস্টে আমি শুকনো মরিচ অ্যাড করে নিয়েছিলাম। আলুর চপটা এত বেশি গরম যে লিটারেলি আমার হাত জ্বালা করতেছিল, কিন্তু মুড়ি মাখা খাওয়ার যে লোভটা ওইটা সামলাতে পারিনি। তো ভেবে রেখেছি একদিন আম্মু পাপা আমার পুরো ফ্যামিলিকে নিয়ে আমি এই জায়গায় বসে মুড়ি মাখা খাবো। যদি ওই দিন ওয়েদারটা এরকম থাকে তাহলে তো কোনো কথাই নাই। লিটারেলি কিরকম ভাবে বিদ্যুৎ চমকাইতেছে। তো আমার এই সুখের মুহূর্তটা নষ্ট হয়ে গেছে আমার বাসায় ফেরার টাইমে। আমি আপনাদের বলি আসলে আমার সাথে হয়েছিল ওটা কি। আমি যখন এখানকার খাওয়া দাওয়া শেষ করে বাসার দিকে রওনা দিই, হুট করে আমার এলাকার একটা গলিতে এক অভদ্র বুইড়া মার্কার খাটাস লোক ও রিক্সার ভেতর দিয়ে আমার গায়ে একটু বাজে ভাবে হাত দেয়। এন্ড যখন আমি হাতে নাতে ধরি এন্ড লিটারেলি আমি ওর দাড়িটাই না ধরি। মেইনলি আমাদের গলিটা একটু চিপা, যদি একসাথে 2টা গাড়ি পরপর আসা যাওয়া করে তাহলে রাস্তায় একটু জ্যাম লেগে যায়। ওই টাইমে নাকি উনি নিজের ভারসাম্য হারিয়ে ডাইরেক্ট রিক্সার ভিতর দিয়ে আমার গায়ে হাত দিয়ে ফেলছে। আর যখন আমি তার দাড়ি টেনে ধরি তখন সে আমাকে মা মা বলে সম্বোধন করতেছে যে তুমি তোমার মা লাগো। তো হ্যাঁ, আমি তার মাই লাগে অবশ্য, বাট এরকম কোন সিচুয়েশন আমি কখনো ছাড় দেওয়ার মানুষ না। মনে হয় তার 10-12টা দাড়ি ছিঁড়ে আমার হাতে নিয়ে চলে আসছে, মানে আমার এত মেজাজ খারাপ হয়েছে। তো যাই হোক, এই ছিল আমার শর্ট একটা ভ্লগ। তো কিরকম লাগছে কমেন্ট সেকশনে জানেন। আর এরকম মানুষদের শায়েস্তা নিজেরই করতে হবে। তো আপুরা চোখ কান খোলা রেখে রাস্তাঘাটে হাঁটবা। তো আজকের মতন ভালো থাকো, আল্লাহ হাফেজ।